আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় নামে যে পরমাণু হামলাটি করেছিল তার ধ্বংস ক্ষমতা ছিল 15 কিলোটন টিএনটি বা 15,000 টন। এখন দেখুন 2023 সালের 7ই অক্টোবরের পরবর্তী সময় থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর পক্ষ থেকে বিমান হামলা, বিভিন্ন ধরনের মিসাইল হামলা, আর্টিলারি শেল এছাড়াও মর্টার হামলা সহ বিভিন্নভাবে ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময়ে যেই হামলা পরিচালনা করেছে সেই হামলার ধ্বংসাত্মক ক্ষমতা 1 লক্ষ টন থেকে সর্বোচ্চ 1,20,000 টন হতে পারে। এখন দেখুন ইসরায়েল কর্তৃক এই গাজা উপত্যকায় দীর্ঘ 2 বছরে যেই ধ্বংসাত্মক হামলা পরিচালনা করা হয়েছে, এই ধ্বংসাত্মক হামলাটিকে যদি সরাসরি আমরা যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের হিরোশিমা বা নাগাসাকিতে যেই হামলা পরিচালনা করা হয়েছিল তার সাথে কম্পেয়ার করি, তাহলে ইসরায়েলি কর্তৃপক্ষ দীর্ঘ 2 বছরে গাজা উপত্যকায় যে পরিমাণ হামলা করেছে সেই হামলার পরিমাণ দ্বারায় লিটল বয়ের মতো অন্ততপক্ষে 8 থেকে 9টি পরমাণু বোমার সমপরিমাণ ধ্বংসাত্মক। এখন দেখুন ইসরায়েলের এই বড় হামলায় কিন্তু গাজা উপত্যকা সম্পূর্ণ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখনো অবধি প্রায় 69,000 সাধারণ ফিলিস্তিনি মানুষ নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে যেই পরিমাণ নিহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, প্রকৃত অর্থে মোট নিহতের সংখ্যা এর চেয়েও কয়েক গুণ বেশি হবে, কারণ এমনও অনেক নিষ্ক্রিয় দেহ এখনো গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে যাদেরকে এখনো উদ্ধার করাই সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে সময় অতিবাহিত হচ্ছে এবং যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকায় উদ্ধার কার্যক্রম চলছে এবং উদ্ধার কার্যক্রমের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৃতদেহের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইসরায়েলি হামলায় প্রকৃত নিহতের সংখ্যা অন্তত 1.5 থেকে 2 লাখের কাছাকাছি হয়ে যাবে। বন্ধুরা, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো অবধি পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় 2,350টির মতো ভয়াবহ হামলা পরিচালনা করেছে এবং যুদ্ধবিরতি চলাকালীন সময় বা শান্তি প্রক্রিয়া চলাকালীন সময় ইসরায়েলি কর্তৃপক্ষ চূড়ান্তভাবে গাজা উপত্যকার পশ্চিম তীরে নতুন করে প্রায় 2,000 বসতি স্থাপনের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকা বিভিন্ন স্থানে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ কর্তৃক প্রতিদিন বিক্ষিপ্ত হামলা পরিচালনা করা হচ্ছে, যেই হামলায় কখনো 8 থেকে 10 জন, কখনো 30 থেকে 40 জন সাধারণ গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত মানুষ যুদ্ধবিরতি চুক্তি চলাকালীন সময়ে ইসরায়েলি হামলায় নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এখন দেখুন চূড়ান্তভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি স্যাটেলাইট গ্রুপকে নতুন বসতি স্থাপন করার বিষয়টিকে কেন্দ্র করে যখন চূড়ান্ত অনুমোদন দিয়েছে, তখন কিন্তু বর্তমানে হামাসের প্রধান আলোচকের দায়িত্ব পালন করা মিস্টার খালিল আল হাইয়া আরব বিশ্বের যেই দেশগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তার গ্রান্টার হয়েছে এবং নিরাপত্তার গ্রান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাসকে, তাদের সাথে কিন্তু খলিল আল হাইয়া যোগাযোগ শুরু করেছে। পাশাপাশি মিস্টার খলিল আল হাইয়া কিন্তু ইতিমধ্যেই তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে তুরস্ক সফর করেছেন এবং তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তুরস্কের যেই গোয়েন্দা প্রধান রয়েছেন তার সাথে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। পাশাপাশি তুরস্কের আরো বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কিন্তু তার রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে খলিল আল হাইয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তারা কাতার, সংযুক্ত আরব আমিরাত এছাড়াও মিশরের সাথে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে, যারা গাজা উপত্যকার নিরাপত্তার গ্রান্টার হয়েছিল। বন্ধুরা, হামাসের প্রধান আলোচক যখন নিরাপত্তার গ্রান্টার যেই দেশগুলো রয়েছে সেখানে ছোটাছুটি করছে, তখন কিন্তু মিস্টার খলিল আল হাইয়া তিনি তার বিবৃতিতে এটাও নিশ্চিত করেন, আমরা সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য ধারণ করছি, তবে হামাস কিন্তু এখনো দুর্বল হয়ে যায়নি বা হামাস কিন্তু এখনো ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় কোনোভাবেই ব্যর্থ নয়। তবে হামাস কিন্তু যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা, তাই হামাস কর্তৃপক্ষ কোনোভাবেই যুদ্ধবিরতি চুক্তিটিকে লঙ্ঘন করতে চাইছে না। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ যদি যুদ্ধবিরতি চুক্তি না মেনে চলে তাহলে গাজা উপত্যকায় হামাসের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। তবে এখন দেখার বিষয় গাজা উপত্যকার নিরাপত্তার গ্রান্টার যেই দেশগুলো রয়েছেন তারা গাজা উপত্যকায় ইসরায়েলি নতুন আগ্রাসন বন্ধে মিস্টার খলিল আল হাইয়াকে কি ধরনের প্রতিশ্রুতি দেন এবং কি ধরনের পদক্ষেপ নেন ইসরায়েলকে থামাতে।
বন্ধুরা, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরচিত হামলায় যখন লক্ষ লক্ষ মানুষ নিহত এবং আহতের ঘটনা ঘটছে, তখন কিন্তু সৌদি আরবের পাশাপাশি এবার কাজাকিস্তানও ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তির অধীনে সম্পর্ক স্বাভাবিককরণের চূড়ান্ত ঘোষণা দেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। যদিও ইতিমধ্যে কাজাকিস্তান 1992 সালে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে একটি দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং কাজাকিস্তানের রাজধানী আস্তানা এবং ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুইটি দেশেরই কিন্তু পৃথক দুইটি কূটনৈতিক মিশন চালু রয়েছে। তবে এবার আব্রাহাম চুক্তির মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাকিস্তান কিন্তু এবার সরাসরি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে। এক্ষেত্রে সংস্কৃতি, বাণিজ্য এবং এছাড়াও সামরিক প্রযুক্তি হস্তান্তর, আইটি সেক্টর এক দেশ আরেক দেশের জন্য উন্মুক্ত করে দেয়া এবং উন্মুক্ত বাণিজ্যের জন্য সম্পূর্ণরূপে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। এখন দেখুন, পূর্বেও 1992 সালে যখন কূটনৈতিক সম্পর্ক দুই দেশের মাঝে স্থাপিত হয়েছিল, তখনও কিন্তু ফিলিস্তিন ইস্যুটিকে কেন্দ্র করে গাজা উপত্যকা এবং পূর্ণাঙ্গ ফিলিস্তিনির পক্ষেই কিন্তু ছিল এই কাজাকিস্তান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষেই ছিল কাজাকিস্তান। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক চ্যানেলে আন্তর্জাতিক যতগুলো এজেন্ডা ছিল, সব এজেন্ডা বাস্তবায়নে কিন্তু ফিলিস্তিনির পক্ষ নিয়ে কাজ করেছে কাজাকিস্তান। এক্ষেত্রে কিন্তু এই বাধাকে দূর করার জন্য বা সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব ভালো একটি অপশন হয়ে দাঁড়িয়েছে এই কাজাকিস্তানকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের বিষয়টিকে কেন্দ্র করে। এখন দেখুন, এমন সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো কাজাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই হোয়াইট হাউস সফর করেছেন এবং তিনি আজ রাতের মধ্যেই অথবা আগামীকাল সকালের মধ্যেই এই ফিলিস্তিন ইস্যুটিকে পাশ কাটিয়ে গিয়ে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রদান করে আব্রাহাম চুক্তিতে যুক্ত হচ্ছেন। যখন কিনা চূড়ান্ত সম্ভাবনা দেখা দিয়েছে আব্রাহাম চুক্তি সৌদি আরবের মতো মুসলিম বিশ্বের অত্যন্ত প্রভাবশালী দেশটিও করতে চলেছে ইসরায়েলের সাথে। তবে ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, মরক্কোর পরবর্তী শেষ ধাপের অংশ হিসেবে বা শেষবারের মতো যাচাইকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে মুসলিম উম্মার রিয়েকশন। সৌদি আরব কিন্তু অন্তত সূক্ষ্ম কৌশলে এই কাজাকিস্তানকে দিয়ে স্বীকৃতির বিষয়টিকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের রিয়েকশন যাচাই করছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 14ই নভেম্বর অথবা 18ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে সৌদি আরব কিন্তু ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তি করবে। বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ, বছরের পর বছর, যুগের পর যুগ যাবৎ ফিলিস্তিন ইস্যুটিকে সামনে রেখে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরব বিশ্বের দেশগুলো বড় বড় সুবিধা আদায় করে নিয়েছে এবং দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি নিয়েছে এবং ইরানকে চতুর্দিক থেকে ঘিরে ফেলার জন্য অত্যন্ত সূক্ষ্ম কৌশলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্ল্যানিংয়ে যুক্ত হয়েছে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, পাকিস্তান, আফগানিস্তান এবং কাতারের মতো দেশ, পাশাপাশি আর্মেনিয়া, আজারবাইজান। যেভাবে ধীরে ধীরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে এবং যুক্তরাষ্ট্রকে নিজ দেশের অভ্যন্তরে ঘাঁটি দিয়ে নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনির সাধারণ মানুষ, লেবাননের সাধারণ মানুষ এবং হতদরিদ্র ইয়েমেনের সাধারণ মানুষ যখন শুধু আশ্বাস প্রশ্বাস আর দীর্ঘশ্বাস ছাড়া আরব বিশ্বের দেশগুলো থেকে কিছুই পাচ্ছিল না, তখন কিন্তু ইরানের পক্ষ থেকে এই দেশগুলোকে বড় সহযোগিতা করা হয়েছে। তবে আরব বিশ্বের দেশগুলো সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে আতাত করে এইভাবে ইরানকে বা সাহায্যকারী যেই বন্ধু দেশ রয়েছে তাদেরকে ঘিরে ধরছে এবং ইরানকে নিশ্চিহ্ন করে ফেলার চেষ্টা করছে। এর মাধ্যমে লেবাননের নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশাপাশি ফিলিস্তিনির নির্যাতিত, নিপীড়িত মানুষ এবং ইয়েমেনের সাধারণ মানুষের গলা টিপে ধরার মাধ্যমে পূর্ণাঙ্গ রূপে ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার দিকে ধীরে ধীরে সহযোগিতা করছে আরব বিশ্বের দেশগুলো। এই সহযোগিতায় ভবিষ্যতে আরব বিশ্বের জন্য সবচাইতে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, গাজা উপত্যকায় 9 থেকে 10টি পরমাণু বোমার সমপরিমাণ ইসরায়েলি হামলার পরেও সৌদি আরব এবং কাজাকিস্তানের মতো মুসলিম দেশের পক্ষ থেকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং গাজা উপত্যকার মানুষ, পাশাপাশি ইয়েমেনের মানুষ এবং লেবাননের নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইরানকে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে আমেরিকা এবং ইসরায়েল কোণঠাসা করতে যেইভাবে চারদিক থেকে ঘুরে ফেলার
যে প্রোগ্রাম বা পলিসি বাস্তবায়ন করছে এবং সেই পলিসিতে আরব বিশ্বের দেশগুলো সরাসরি অংশগ্রহণ করছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ব্যাপক সহযোগিতা করছে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।